নেকি দান করেন। তা আমরা তো কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন পড়ার চেষ্টা করি না। হয়তো কি হলে হুজুরের মানে মূল্য আছে না, ওটা হয়তো ফুয়াশা মলে না বানায়, স্যার ফুয়াশা কিনা বানাস, মলে না বানাস, মলে বানাইলে বাদ কিনা দিবি, এরকম অনেকে বলে। আমাদের একজন আলেম ছিল, সে বলতো আলেম বানায় কি করবো, মসজিদ চাকরি করে। চাকরি মানে গোলামি করা। মসজিদ চাকরের পিছনে আমরা নামাজ পড়ি, গোলামের পিছনে নামাজ পড়ি, মনিবের পিছনে নামাজ পড়ি না। আল্লাহ আমাদেরকে মসজিদে যারা চাকরি করে তারা গোলাম হয়ে গেছে, কমিটির গোলাম, মুসল্লির গোলাম, এলাকাবাসীর গোলাম। এলাকাবাসী যদি বলে উঠো, উঠতে হবে, বসো, বসতে হবে, নয় তোমার চাকরি নেই, যাওগা। একটু ফতোয়ার ব্যাপারে যদি কোনো কিছু বলা হয়, এটা যদি নিজের গায়ের মধ্যে চুলকায়, হুজুর এবার ওই তো নয়, এবার বিদা করি তো আজিয়া হতাজিন হয়ে না গার লাগিয়ে, এরকম বলে। আল্লাহ গজব। আমার থেকে যদি কোনো অসুস্থ হয়ে যায়, কোনো অশান্তি হয়, এখানে আমাকে ইনজেকশন দিতে হবে, আমাকে মেডিসিন খেতে হবে। তো ইমানে যদি কোনো রোগের জন্য যদি ওষুধ পড়ে যায়, এটা আমার জন্য কল্যাণকর বলে, আমাকে নিয়ামত বলে, এই কথাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। এটা হচ্ছে মুসলমানদের জন্য কাজ। সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথাগুলি এভাবে জানিয়ে দিতেন। এই সাহাবী, তুমি আসছো, মসজিদে কেন কথা বললাম? মসজিদে কথা বলার জায়গা না, বাজারে কথা বলার জায়গা। মসজিদ হচ্ছে উত্তম জায়গা। মসজিদে আসবা, নামাজের জন্য আসবা, আদবের সাথে বসবা, আল্লাহর রহমত খুঁজবা, গুনাহগুলি মাফ চাইবা, নাফরমানি থেকে বাঁচার জন্য চাইবা, মৃত্যুর সময় কালিমা যাতে মুখ দিয়ে আসে এটা চাইবা, জীবন একবার মদিনা শরীফ যাওয়ার জন্য চাইবা। আর যতদিন বেঁচে থাকা ততদিন যাতে হালাল খেতে পারো সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবা। এই দোয়াগুলি বান্দা করে না। এই জন্য আজকে এত রহমত, এত মানুষ এত কিছু চাওয়ার পরেও মানুষের কোনো কাজের মধ্যে আসতেছে না। মসজিদে আসে, বলার পরেও মসজিদে আসার পরে কথা না বলার জন্য বললো, দেওয়ালের সাথে হেলাম দিয়ে কথা বলে। কথা না বলার জন্য প্রত্যেক জুমায় অনেক সময় পাই, প্রত্যেকটি সময় বলা হয়, কিন্তু এই কথা কান দিয়ে ঢুকে না। যে কথা কান দিয়ে শোনার পরে আমল করে না, আল্লাহ পাক লোহার হাতুড়ি দিয়ে কিয়ামতের দিন এই পাশ থেকে ফেরেশতা দিয়ে একটা ধাক্কা দিবে, একটা গোতা মারবে, আর গজবের ফেরেশতারা এসে কান দিয়ে একটি গোতা মারবে, বলবে তোমাকে বলা হয়েছিল আমল, তোমাকে বলা হয়েছিল ওই জিনিসটা তুমি জানতা, কথা বললে গুনাহ হয়। মসজিদে খুতবা পড়ার সময় সুন্নত পড়া যায় না, খুতবার সময় সুন্নতের নিয়ত করা যায় না। এই কথা বলার পরে তুমি এই বান্দা কেন তোমার বিদ্যাঙ্গুলি দেখিয়েছিলে তোমার ইমামকে, আজকে এই মজার জন্য এই স্বাদগুলি তুমি গ্রহণ করো, এই স্বাদ গ্রহণ করো, তুমি আজকে মজা নাও। তোমার ইমামকে তুমি পাত্তা দিতে না, তোমার ইমাম কিছু ভালো কথা বললে সেটা তোমার গায়ে লাগতো, কিছু ভালো কথা বললে সেটা তোমার গ্রহণযোগ্য হইতো না। না, সন্তান মসজিদে পাঠাবে, কোন সন্তান মসজিদে আসবে? যে সন্তান মসজিদ সম্পর্কে অবগত তিনি আসবে। 10 বছর হয়ে গেলে মসজিদে আসবে, 7 বছর পর্যন্ত মসজিদে আসার জন্য প্র্যাকটিস করাবে। সুন্নত কিভাবে পড়ে, বাবা আমার সাথে সুন্নত পড়ো, আমার সাথে নামাজের নিয়ত করো, আমি এভাবে রুকু করি তুমি সেভাবে রুকু করো, আমি যেভাবে সেজদা করি সেভাবে তুমি সেজদা করো, আমি যেভাবে হাত বাঁধি তুমি সেভাবে হাত বাঁধো। না, এটা শিখাই না। মা বাবা বসে থাকে, মসজিদে নামাজ পড়তে আসে না, মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না। আর নিজের সন্তানকে নামাজের জন্য বলে না, অন্য সন্তানকে পাইলে নামাজের জন্য বেশি বলে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে মুমিন তুমি বাঁচো, তোমার আহলিয়াল পরিবারকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।